24-এ যখন আন্দোলন যখন হয়, তখন কি লেখা ছিল, বলা ছিল যে আমরা ডক্টর ইউনূসকে আমরা দেশের সরকার প্রধান বানাবো? হুম। যখন আন্দোলনটা শুরু হলো কোটা ফিরিয়ে নেওয়ার প্রতিবাদে, তখন কি আন্দোলনের ভিতরে ছিল যে আমরা এই সরকার ক্ষমতায় আসার পর আমরা সংবিধান পরিবর্তন করব, আমরা এইটা করব, এই সংস্কার নির্বাচন দেব না, আমরা সমস্ত এই করার পরে, এটা কি ছিল? কোনোটাই ছিল না, হুম। কোনোটাই ছিল না। দল করে 5 বছর না 50 বছর ক্ষমতা থাকা আমাদের কোনো আপত্তি নেই। নির্বাচন ছাড়া পৃথিবীতে কোন দেশ যেহেতু চলে না, বাংলাদেশে চলবে না, অতএব একটা নির্বাচন দিক। উনি বলুক হ্যাঁ ওই দলের উনি যে যে ছাত্র যে দল করেছে সেই দলের উনি চেয়ারম্যান হয়ে যাক, অথবা নতুন একটা দল চেয়ারম্যান হয়ে যাক, হয়ে নির্বাচন করবে। আমাদের সংবিধান পরিষ্কার করে বলেছে, আমি আবার বলি কথাটা, আমি একটু অন্যভাবে কথাটা শুরু করতে চাই। সেটা হলো এই, আপনি যে কথা বললেন আপনার কথা না, অনেকেরই এই কথা, 15 বছর কিছু করতে পারেননি। হ্যাঁ, 15 বছর কিছু করতে পারেনি, আমির খসরু মাহমুদের জেল তো কেটেছে, জেলও তো গিয়েছে। এটাও তো একটা ঘটনা। বিএনপি লক্ষ লক্ষ কর্মীরা জেলখানায় গিয়েছে, লক্ষ লক্ষ কর্মীর মামলা হয়েছে, তাদের বাড়িঘর ছাড়া হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, রাস্তায় রক্তাক্ত হয়েছে। তো এগুলির কোনো মূল্য নেই। আর জুলাই অভ্যুত্থানের যে ব্যাপারটা, সেটা যখন জুলাই যখন অভ্যুত্থানটা হয়, জুলাই না, থেকে আগস্ট এই এটা হয়। জায়গাটাতে হাবিব আপনার কাছে যে এগুলির কোনো মূল্য নাই বলতে কি এগুলির মূল্যর মানে কি একটা নির্বাচন দিয়ে দিতে হবে এখন কোনো সংস্কার ছাড়া? এর নির্বাচন দেওয়া মানেই হলো আপনাদের গত 15 বছরের জেল খেটেছেন, যে অত্যাচার হয়েছে সেটার মূল্য পরিশোধ করা, এবং সেটা কি একটা নির্বাচনের মাধ্যমে পরিশোধ করা হবে বলে মনে করেন? না, আমি তো আমার কথা তো শেষ করি নাই। হুম। আমাদের মাঝখানে আমাকে তো ধরলেন, আমার কথা শেষ করি নাই আমি। হুম। আজকে মনেটা হচ্ছে এরকম আর কি, মানে বিএনপি কে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, বিএনপি কে। আর আমি যে কথাটা বলতে চাই, পৃথিবীতে একটা দেশ দেখান আপনি আগে, আপনাকে জিজ্ঞাসা করি, যে দেশ নির্বাচন ছাড়া চলে, এক উত্তর কোরিয়া ছাড়া, পৃথিবীর একটা দেশ আপনি দেখান যে দেশটা নির্বাচন ছাড়া, নির্বাচিত প্রতিনিধি ছাড়া চলে। আপনি রাশিয়ার কথাও যদি ধরেন, সেখানে তো একটা বার নির্বাচন তো হয়। পৃথিবীর হুম। সবচেয়ে ধনী দেশ, সবচেয়ে গণতান্ত্রিক দেশ বলেন আপনি, ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, ভারত বলেন, সবাই তো নির্বাচনের মাধ্যমেই তার দেশ পরিচালনা করে, নির্বাচনের সরকারের মাধ্যমেই হুম। দেশ পরিচালনা। এমন কোন দেশ হঠাৎ করে জুলাই অভ্যুত্থানের পর কি এমন হলো যে বাংলাদেশ নির্বাচন ছাড়া চলতে হবে, দিনের পর দিন নির্বাচন ছাড়া চলতে হবে? এমন এমন অবস্থা চলে আসছে যে কোনো দরকার নেই নির্বাচন, 10 বছর 15 বছর, না নির্বাচন দরকার নাই, কিসের নির্বাচন, নির্বাচন হবে না, নির্বাচন দেবো না। এ কোন হুম। সমস্যাটা আসলাম রে ভাই? এই যে অবস্থাটা, গতকাল আমার একটা, আমার তো আমি জানি না, প্রথম থেকে বলি, গতকাল আমার একটা শো ছিল আপনার হলো মাছরাঙা টেলিভিশনে, ওইটা একটা বৈঠকখানা। আমি ছিলাম, আলো ইয়ে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএমএল এর প্রক্টর ছিল, আর এই পশ্চিম বিরোধীর একজন ছাত্রীভাষ ছিল। তো ওখানে এই প্রশ্ন আসলো, আমাকে জিজ্ঞাসা করলো যে কেমন আপনি ভাবতেছেন, কেমন তো, কেমন পরিস্থিতি মনে হচ্ছে? পরিস্থিতি ভালো না। তা কেন? সে ভালো না, সামনের দিকে অনিশ্চিত একটা, কি অনিশ্চিত? আমি আমি তারপর ব্যাখ্যা দিয়ে বললাম যে অনিশ্চিত ওই জায়গায়, তখন আমাকে বলা হলো তখন যে কেন ওনাদের বলেছেন যে জুনের মধ্যে যে কোনো ভাবে নির্বাচন হবে। এটা আসিফ নজরুল তো সর্বশেষ কথা বলেছে, আপনার নির্বাচন জুনে, 6 মাসের ডিফারেন্স। আমি কথা তো সেটা, কথা হলো জুনের মধ্যে নির্বাচন হবে। তবে হুম। এই প্রধান উপদেষ্টা উনি পরিষ্কার করে বলেছেন, সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত না হলে কোন হুম। রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না, জাতীয় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না। তার মানে কি? তার মানে সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত হবে না। যেমন জামাত ইসলাম বলা শুরু করেছে, আগে নির্বাচনটা একদিন বলে নাই, ইসলাম আগে করতে হবে। যারা নতুন দল, তাদের সেটা নিয়ে হয়নি, তারা ধমক দিয়ে কথা বলতেছে। তারা বলতেছে যে না, আগে সমস্ত সংস্কার হতে হবে, পাশাপাশি সমস্ত বিচার হতে হবে। সমস্ত বিচার হতে গেলে কত বছর লাগবে, আর সমস্ত সংস্কার হতে গেলেই বা কত বছর লাগবে? এই যে কথা যে মানে শেষ নেই, অনন্তকাল। তো এই যে ডক্টর ইউনূস যে কথাটা বলছেন, যে ওনার কে বলেছেন যে ওনার সরকারকে এই দেশের মানুষ দেখতে চায় ক্ষমতায়? জনগণ। কে বলেছে? তা উনি যদি মনে যে করেন যে জনগণ, ঠিক যে আছে, জনগণ দল গঠন রাস্তায়, যে করেছি। জনগণ রাস্তায় মারামারি করেছে এবং নির্যাতন সয়েছে, রক্ত দিয়েছে, মৃত্যুবরণ করেছে 24 জুলাই আগস্টে, সেই জনগণই তাদেরকে বসিয়েছে ক্ষমতায়। সে কারণে বলেছে সেই জনগণ জনগণ, এখন। সেই জনগণ কই? সেই জনগণের প্রতিনিধি আছে সরকারে? এই যে যে সমস্ত তারাই তো রাজনৈতিক জনগণের দলগুলি মিলে প্রতিনিধি। আন্দোলন করেছিল, তাদের তো কোনো প্রতিনিধি নেই।
হুম। তাদের কোনো প্রতিনিধি এখানে নেই, এবং তাদের কোনো প্রতিনিধি এখানে নেই। যারা আজকে সরকারে যারা আছে, হুম। দু একজন বাদে, আসিফ নজরুল বা দু একজন বাদে, এই আন্দোলনে তাদের কোনো সম্পৃক্ততা নেই। বরঞ্চ এরা কেউ কেউ আওয়ামী লীগের হুম। সময় ভালোই ছিলেন তারা, যাদের হুম। কোনো অবদান নাই বিগত 17 বছরের আন্দোলনে, তারা হুম। আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়। ডক্টর ইনুস সাহেবের কথা যদি বলি, উনি তো আজকে বলতেছেন এই কথাটা। উনিও তো আমাদের কথা যেমন বলছেন না, আমাদের কথা যেমন বলেন, অন্যরা বলেন যে 17-15 বছর কিছুই করতে পারেন নাই। তা আমরা যদি প্রশ্ন করি যে সারা পৃথিবী সমস্ত নোবেল বিজয়ী যে লরিয়েট যারা, তারা সবাই তার পক্ষে ছিল, সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্র তার পক্ষে ছিল, তারপরেও তো ওনাকে 8 তলায় হেঁটে উঠতে হয়েছে। লিফট দেয়নি, কই পারেন নাই তো, লিফট উঠতে পারেন নাই তো, না আমি লিফট ছাড়া উঠবো না। একজনের ক্ষমতা যখন আপনি দেখতে যান, তো এই ক্ষমতাটা আছে, এত ক্ষমতাশালী, এত জনগণ আপনার, তো কই সেদিন বিএনপির কয়জন বাদে, বিএনপির কয়েকশো আইনজীবী আর বিএনপির ছাত্রদল যুবদল কিছু লোক বাদে ইউনূস সাহেবের পাশে কেউ ছিলেন না। থাকলে ওই লিফট, লিফট থাকা অবস্থায় লিফটের লোককে চড়তে না দিয়ে লিফট খারাপ বলে বলে পায়ে হেঁটে ওনাকে 10 তলায় উঠতে হতো না। এই কথাটা মনে রাখা উচিত। এখন কথা হলো, উনি একবার চেষ্টা করেছেন 111 আনার ক্ষেত্রে ওনার অবদান ছিল, হুম। গণতন্ত্রের সেই যে 111 দেশকে গণতন্ত্রবিহীন করার ক্ষেত্রে ওনার অবদান ছিলেন। ওনারই এই লোক ছিল হলো ফখরুদ্দিন। তো উনিও তো সেই সব দল করতে চেয়েছিলেন, ওই দল করতে গিয়ে দল লোক সাড়া দিয়েছে। এখন দল করুক, দল করে 5 বছর না 50 বছর ক্ষমতা থাকুক, আমাদের কোনো আপত্তি নেই। নির্বাচন ছাড়া পৃথিবীতে কোন দেশ যেহেতু চলে না, বাংলাদেশে চলবে না, অতএব একটা নির্বাচন দিক। উনি বলুক হ্যাঁ ওই দলের উনি, যে যে ছাত্র যে দল করেছে সেই দলের উনি চেয়ারম্যান হয়ে যাক, অথবা নতুন একটা দল চেয়ারম্যান হয়ে যাক, হয়ে নির্বাচন করবে। আমাদের সংবিধান পরিষ্কার করে বলেছে, আমি আবার বলি কথাটা, ব্যাখ্যা দিয়ে বলি, আমাদের সংবিধান, আমাদের আহ দেশের আপনার সর্বোচ্চ কিন্তু আদালত, জনগণের একটা শেষ জনগণের করতে তিনি দেন, ওই ওই শেষ করতে সাক্ষাৎকারে দেন, বলেছেন একটু আমার জনগণ কথা শোনেন। আমার হুম। কিছু কথা শেষ না করতে দিলে মানুষ বিভ্রান্ত হবে। আমি হুম। কিছু কথা বলি যেটা কেউ বলে না, সেটাই বলে, যে হুম। আমাদের দেশের সর্বোচ্চ আদালত, এই যে হুম। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছিল, থাকা অবস্থায় আওয়ামী লীগ 2টা নির্বাচন জোর করে করে নিয়ে গেছে, যেটা পরবর্তী সময়ে, এখন তো বিএনপি ক্ষমতা আসে নাই, এই নিরপেক্ষ সরকারের আমলেই সেখানে আদালত রায় দিয়েছে আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। কিছুটা হয়তো এই আছে এখনো। তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা, নির্বাচন হবে, ওনারা দল গঠন করে সেখানে নির্বাচন করুক, সে হুম। নির্বাচন করে ওনাদের তো ক্ষমতা আসতে পারে 20 বছর 15 বছর, তার কোনো আপত্তি নেই। কিন্তু নির্বাচন করবেন না, জনগণ তার ক্ষমতা দেখতেছে, কে বলে তার প্রমাণটা কি, তার হুম। প্রমাণটা কি? এবং প্রতিনিধি কোথায়? এই যে মারা গেছে তার আন্দোলনে, যারা মারা গেছে আন্দোলনে, তাদের প্রতিনিধি কোথায়? কোথায় রিক্সাওয়ালার প্রতিনিধি, টেম্পোর প্রতিনিধি কোথায়, উবারের প্রতিনিধি কোথায়, দোকানদারের প্রতিনিধি কোথায়, ওই আপনার এই যে ঝালমুড়ি বিক্রেতার প্রতিনিধি কোথায়? তারা আছে? তারা কি সরকারে আছে? তারা কি বলতেছে মিছিল করে যে না ইনু সরকার থাকতে হবে? এইসব ভেদ কথা বলে এখন এখন যত এখন প্রলম্বিত করবে। আপনি আপনি বিদেশের, আমি একটু কথা বলি, আপনি বলেছেন অনেকগুলো প্রশ্ন করেছেন, এখানে শেষ করতে হবে আপনাকে। আপনি বলেছেন যে পৃথিবীর কোথাও কোনো নোবেল লরিয়েট চেষ্টা করে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সিঁড়ি থেকে বাদ দেয়াতে পারেনি, তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠতে পেরেছেন। সেটা যেমন বাস্তব সত্য কথা। আরেকদিকে সারা পৃথিবীতে কেউই কিন্তু কোনো দেশে কিন্তু এত রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে কোনো সরকার পরিবর্তন করে কোনো নোবেল লরিয়েট কিভাবে বসায়নি, বসিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সেই বাস্তবতা আমরা দেখতে পেরেছি। এবং এই রক্তক্ষয়ী সংঘর্ষের পর মানুষ কি মনে করেন শুধুমাত্র একটা নির্বাচনের জন্য, গণতন্ত্রের নামে যে নির্বাচনের কথা বলছেন, সেটা কি একটা গণতন্ত্রের পরিপূরক হতে পারে বাংলাদেশে? আপনি মনে করেন যে সংস্কারের কথা বলা হচ্ছে, সে সংস্কার না করে এখন একটা নির্বাচন দিলে কি গণতন্ত্রের পুনরুদ্ধার হবে? আপনারা যদি ক্ষমতা যান, সবাই বিশ্বাস করে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসলে কি গণতন্ত্র আবারও আহ আগের জায়গায় ফিরে আসবে? আগের জায়গায় বলতে আমি বোঝাচ্ছি যে গণতন্ত্রের জায়গায়, আগে তো কখনোই গণতন্ত্র বাংলাদেশে ছিল না, গণতন্ত্রের জায়গায় কি গণতন্ত্র আসবে? আর যদি নাই হয়, তাহলে এই 24-এর এই পুরো রক্তক্ষয়ী দুটি মাসের বিভিন্ন যে ঘটনাবলীর মাধ্যমে 24-এর জুলাই আগস্ট গেল, এগুলির কোনো ধরনের মর্মার্থ থাকবে? আপনি এত সুন্দর একটা প্রশ্ন করেছেন, সেটা হুম। জাতির সামনে আপনি ক্লিয়ার করার আমাকে সুযোগ করে দিয়েছেন। সেটা হলো এই, 24-এ যখন আন্দোলন যখন হয়, তখন কি লেখা ছিল, বলা ছিল যে আমরা ডক্টর ইউনূসকে আমরা দেশের সরকার প্রধান বানাবো? হুম। যখন আন্দোলনটা শুরু হলো কোটা ফিরে নেওয়ার প্রতিবাদে, তখন কি আন্দোলনের ভিতরে ছিল যে আমরা এই সরকার ক্ষমতায় আসার পর আমরা সংবিধান পরিবর্তন করব, আমরা এইটা করব, এই সংস্কার নির্বাচন দেব না,
আমরা সমস্তই করার পরে এটা কি ছিল? কোনোটাই ছিল না, হুম কোনোটাই ছিল না। অতএব এটা খুব পরিষ্কার জিনিস যে আজকে যারা আন্দোলন করেছিল তাদের কোনো প্রতিনিধি এখানে নেই। কে পরিষ্কার বলেছে কথা। নেই? মানে শুধু আপনি আপনার আমি বলি, আন্দোলন যারা করেছে তাদের ছাত্র প্রতিনিধি নেই ছাড়া, বলতে কাদেরকে বোঝাচ্ছেন? ছাত্র ছাড়া, হুম ছাত্র ছাড়া, ছাত্র হুম ছাড়া, এই হুম ছাত্রদের মধ্যেও তারা আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছে, আন্দোলনটা শেষ পর্যন্ত তারাই টিকিয়ে রেখেছিল। আজকে হুম তাদেরও প্রতিনিধি নেই। তো হুম আজকে যে জিনিসটা বলা হয়, একটা শ্রেণী ছাত্ররা আর ডক্টর ইউনূস সাহেবের অনুসারী বা এনজিও ভিত্তিক বা যারা এই দেশের পলিটিক্সের সাথে কোনো সম্পর্ক নাই, হুম। তারা নিয়ে একটা সরকার গঠন জি, করেছে। যে সে এই ঠিক আছে। সরকার আমি প্রশ্ন করেছি সরকার যে আপনারা ক্ষমতায় গেলে কি তাহলে সেই জনগণের প্রত্যাশা পূরণ হবে? আপনারা যে অবস্থায় রয়েছেন, আপনাদের ভিতরে যে সংস্কার প্রয়োজন, দলের ভিতরে যে সংস্কার প্রয়োজন, সেটা কি করতে পেরেছেন? এইসব নিয়ে প্রতিদিন আমাদের কথা হচ্ছে, কারণ প্রতিদিনই কিন্তু আপনাদের পক্ষ থেকে নতুন নতুন বিষয়কে সামনে আনা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। আজকেও যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে ঘিরে আপনাদের শীর্ষ নেতা কিন্তু কড়া বক্তব্য দিয়েছেন যে তিনি এমন কোন মহামানবের জন্য এই আন্দোলন হয়নি, 24-এর রক্ত একটি গণঅভ্যুত্থান হয়নি। এই যে কথাটা বলা, এটা কি মনে না, করেন এই যে কথাটা, মোহাম্মদ এই কথাটা ইউনূসকে? কেন আসছে? কথা আসছে, এই কথাটা তখন যদি আপনার মাঠে বলা হতো যে আমরা ক্ষমতা পরিবর্তন করার পরে ডক্টর ইউনূসকে নিয়ে আসবো, আমরা সংবিধান পরিবর্তন করবো, আমরা এটা করবো, তখন কি মানুষ, মানুষ কেন নেমেছিল? মানুষ নেমেছিল আমি দেশ যদি থেকে যে বাইর যিনি এ করতে কথা হবে না, ঘর বলেছেন, ঢুকতে জনাব দেবে না, আমির খসরু মাহমুদ চৌধুরী, নির্যাতন নিজে কি তিনি অত্যাচার নিজে করতে তো দেবে। 15 বছর আন্দোলন করেছেন, তিনি কোনো সফলতা আনতে পেরেছিলেন? সেটাই তো বললাম, তো উনিও তো সারা পৃথিবীর সমর্থন নিয়েছেন, উনি তো একটা লিফট করতে পারেনি, তার হুম পক্ষে একটা লিফট চালু করাতে পারেনি, সারা পৃথিবীর নোবেল লরিয়েটে বলা তার পক্ষে তাকে পড়ো। আন্দোলনে একদিনে শেষ হয় না। আপনার ভাষা আন্দোলন 52 সালে শুরু হয়েছিল, 71 শেষ হয়েছে। আপনার 83 সালে এরশাদ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, আমরা 90 সাল শেষ করেছিলাম। হঠাৎ করে হয়ে গেছে নাকি এটা? মানুষের আরেকটা জিনিস হুম আপনাকে বলতে বুঝতে হবে, কথাটা মাঝখানে ভুলে যাচ্ছি। সেটা হলো হুম যে ওনারা যে কথাটা আজকে বলার চেষ্টা করছেন, বিভিন্ন পদে ধমক দিয়ে কথা বলে, ধমক হুম দিয়ে কথা বলে যে যারা, মানে এটা কি বলবো, যাদের আন্দোলনের বয়স 36 দিন, 36 দিনে আন্দোলন শেষ হয়ে গেছে, এই যে জন্ম লাখ লক্ষ জন্ম তাদের লোক মারা গেছে, কি তাদের লোক মারা গেছে? তাহলে বিএনপি 5-7 হাজার লোক অ্যারেস্ট করলো কেন? বিএনপি লোক অ্যারেস্ট করলো কেন? বিএনপির 3-4 তার দিনে 5-7 জন কিন্তু বিএনপি নেতা মারা গেল 36 কেন? দিনে মারা কিন্তু গেল প্রায় দেড় কেন? মারা হাজারের গেল উপরে মানুষ মারা গেছে। মারা বিএনপি লোক মারা গেছে তো, এর ভিতরে অর্ধেকের বেশি। আমাদের হুম তারা গ্রেপ্তার হয়েছে কয়জন? যারাই মারা যাক, আমাদের ডেফিনেটলি বিএনপির 5-7 অনেক লোক মানুষ গ্রেপ্তার মারা হয়েছে। গেছে নিঃসন্দেহে। তাহলে বলে হ্যাঁ। আমাদের, তাহলে উনি কিভাবে বলেন যে আমাদের এখন উনি যদি বলেন যে মানুষ চায়, এটা ওই জায়গা থেকে বলার কারণেই হয়তো আমির হোসেন মাহমুদ এই কথা বলেছেন, যে ওই দিন যদি দেওয়া হতো ডক্টর ইউনূসকে আমরা দেশের ইয়ে বানাবো, কি বলে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বানাবো, আসলে আন্দোলন করি। আচ্ছা। সেদিন দেখা যায় মানুষ যেতে কিন্তু না, মানুষ তার প্রয়োজনে অত্যাচারিত নির্যাতিত হয়েই মানুষ ওই জায়গায় গিয়েছে। ও শেষ কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হলো এই, আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হলো কারণ বলেন তো? হুম বিতাড়িত হয়েছে শুধুমাত্র, শুধুমাত্র, শুধুমাত্র 24 সালে নির্বাচন একদলীয় ভাবে সমস্ত দলকে নির্বাচন করতে না দিয়ে বিএনপি অফিস বন্ধ করা থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক অংশগ্রহণ করতে না দেওয়ার কারণে কিন্তু বিতাড়িত হয়েছে। যদি একটা হুম নির্বাচন দিত, তাহলে সেই নির্বাচন বিএনপি ক্ষমতা না গেলেও হয়তো একটা ভালো সংখ্যক আসন পেত, দেশ থেকে তো হুম বিতাড়িত হতে হতো না। ইনারাও বলি, আমি আজকে বলে যাচ্ছি, সাইবুল সাগর আপনাকে বলে যাচ্ছি, ইনারা হুম যদি নির্বাচন দীর্ঘদিন ধরে ক্ষমতা থাকতে চান, অনন্তকাল থাকতে পারবেন না, বেশি দিন থাকতে চাইলে আওয়ামী লীগের মতো ইনাদেরকেও এই দেশ ছেড়ে মানে পালাতে হবে। তার কারণ একেবারে মনে করছেন না জি যে জি না। আর কারণটা সরকারের দেখে কারণটা আপনি দেখে বলেছেন, দীর্ঘদিন সারা তারা যদি পৃথিবী নির্বাচন ছাড়া হুমড়িকে ক্ষমতায় পড়বে টিকবে, এখানে। অধ্যাপক আপনার নজরুল একটা ইসলাম। নির্বাচন সরকার ছাড়া, হুম স্থিতিশীল সরকার ছাড়া আপনার উন্নয়ন, উন্নয়নশীল দেশগুলি আসলে ইনভেস্ট করতে কেউ চায় না। আজকে 8-9 মাস হয়ে গেল, কি হয়েছে? কি হয়েছে? একটা জি বিচার হয়েছে? আওয়ামী লীগ হুম এখন মিছিল করতেছে, আওয়ামী লীগ এখন ইয়ে করতে টেলিকনফারেন্স করতেছে, জুম মিটিং করতেছে। এইটা হুম যদি চলতে থাকে তখন কোথায় অবস্থা গিয়ে দাঁড়াবে এটাকে বুঝতে পারতেছে তারা? বুঝতে পারতেছে? এই যে উনি তো পলিটিক্সের, উনি 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 নোবেল বিজয়ী হয়েছেন, তার মানে উনি কি সব জানতা? উনি কি পলিটিক্সে বোঝেন? তো এই যে অবস্থা, এগুলো এগুলো দিন যত ধন্যবাদ এগুলো বলতে আপনাকে, থাকবে না, ধন্যবাদ। আপনি তখন অনেকগুলি আমি তো প্রশ্ন প্রশ্ন করেছেন। করবো, আমি তো জি, প্রশ্ন করে বলবো উনি নোবেল এই লরিয়েট দেশে, হওয়ার এই মানে দেশে কি উনি আমি সব সত্যি বলি, জানতা, তিনি আমি আমি পলিটিক্স? আমি ওনার সাথে, জি আমি ওনার সাথে তুলনা করতে চাচ্ছি না। উনি ডক্টর ইউনূস হয়েছেন,
এই দেশের কি হয়েছে বলেন তো? এই দেশে কবে ঝড় ঝঞ্ঝা, সাইক্লোন, বৃষ্টিপাত, বন্যা বিভিন্ন সময় গেছে? উনি বলেন তো কোন সময় 5 লক্ষ 10 লক্ষ ডলার দিয়েছে কিনা? উনি বিদেশে দিয়েছেন, ওই ওই মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের সময় দিয়েছেন, অন্য জায়গায় দিয়েছেন। বাংলাদেশে কি দিয়েছেন বলেন তো? উনার নিজের স্বার্থে উনি নিজে নোবেল পেয়েছেন, উনি নিজে উনার প্রতিষ্ঠান করেছেন। উনার প্রতিষ্ঠানের লোক উনার বিরুদ্ধে মামলা করেছে। উনার প্রতিষ্ঠানের লোক উনার বিরুদ্ধে মামলা করেছে। এই কথাগুলো যখন উনি বলতে থাকবে তখন কথাটা আসবে না? উনি যদি ঠিক। এতই জি, অনেকগুলি প্রশ্ন করেছে, উনার অনেকগুলি প্রশ্ন পরিচালক উনার করেছেন বিরুদ্ধে আমার মামলা কাছে। আমি করবেন।